মাথায় হাত দিয়ে ভাবছেন মাস শেষ, ফ্রিজ খালি, কী দিয়ে ভাত রান্না করবেন? তো চলুন আজকের ভিডিওটা তাহলে আপনার জন্য। ঘরে থাকা উপকরণ দিয়ে দুপুরের কিছু মজার রান্না করব, যেটা দিয়ে তৃপ্তি করে খাবার খেতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে এবার কিন্তু ভিডিওতে চলে যাই। আহা, কি যে তৃপ্তির খাবারটা হয়েছিল, এত মজার একটা রান্না। আচ্ছা, পাটা মুছে তো অনেকেই খাবার খেয়েছেন, এভাবে মিক্সিতে মুছে কেউ কি খেয়েছেন কখনো? তো চলুন কথা না বাড়িয়ে শুরুতে ঝটপট পটলগুলো কেটে লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে নিই। পটলগুলো ভাজা হয়ে গেলে এরকম যখন সুন্দর কালার আসবে তখন ঝটপট পটলগুলোকে উঠিয়ে নিতে হবে, কারণ আরও অনেক রান্না করা বাকি। ছুটির দিন বলে কথা, ঝটপট খাবার খেতে হবে তো, তাই না? হ্যাঁ, এইটা হচ্ছে মেইন টুইস্ট। এখানে আমি পটলের ছোলাগুলো নিয়েছি, ওই যে পটল ভাজি করেছি, পটলের ছোলাগুলো নিয়েছি একটা আলু কিউব করে কেটে, আর এই যে শুটকি মাছটা ক্লিন করে প্রসেস করে নিয়েছি। দিচ্ছি লবণ হলুদ, কিছু শুকনো মরিচ দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ। এখানে পেঁয়াজের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন, কিন্তু আমি একটু হালকাই খাচ্ছি, কারণ আমার ছোট্ট বেবিটা আছে, সে এখনও অতটা বড় হয়নি, এই জন্য আমি বেশি ঝালও খেতে পারি না। আর এই যে দেখুন সবগুলো উঠিয়ে নিলাম, এটা জাস্ট ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। আর এইটা কি বলেন তো? এইটা হচ্ছে মাছের ডিম। এটাতে কি করেছি জানেন? এইটাতে লবণ হলুদ যত রকম গুঁড়া মশলা বাসায় ছিল সব কিছু অ্যাপ্লাই করেছি, আর দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এই যে তেলে ঝটপট করে ভেজে নিচ্ছি। আর আমি যখন রান্না করব তখন এইটা তো মাস্ট। এনেছ, এই যে নাও, এইটা তোমার, যাও খেয়ে নাও। হ্যাঁ, কেমন হয়েছে বলবে? ইনি হচ্ছেন আমার মেইন একজন গেস্ট। যখনই আমি কিছু রান্না করব তিনি বুঝতে পারবেন আর এসে বলবেন, মাম্মা দেখি আমাকে দাও কেমন হয়েছে। ভালো হলে কিন্তু সে অবশ্যই ভালো বলে। আর বাকি বড়াগুলো আমি এইভাবে ঝটপট করে ভেজে নিচ্ছি। আমি খুব ঝটপট রান্না করি, কারণ দুজন বেবিকে টেক কেয়ার করে আমাকে রান্নাও করতে হয়, খাবারও খেতে হয়। হ্যাঁ, আমার এই জন্য রেসিপিগুলোতে শর্ট কিছু টেকনিক পাবেন। এই যে যেমন ধরুন এখানে পরের রান্নাটা উঠিয়ে দিয়েছি, পেঁয়াজ আর মরিচ দিয়েছি, তারপর একবারে বাটিতে আমার যত বাটা ছিল পেঁয়াজ রসুন আদা কিছু কাঁচামরিচ সবগুলো মিক্স করে আমি দিয়ে দিয়েছি। তারপর যখন মশলাগুলো থেকে তেল ছড়িয়ে আসবে তখন এই যে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে রান্না করে নিব। খুব অল্প সময়ের মধ্যে এই রান্নাগুলো করা যায়, আর খেতে তো দুর্দান্ত হয়। আমার তো অনেক ভালো লেগেছিল। আর এখন ওই যে ডিমের বড়া যেগুলো করেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি। এই যে কমপ্লিটলি লাঞ্চ রেডি। রয়েছে এই যে মিষ্টি মিষ্টি তরকারিটা, পটল ভাজি, ডিমের বড়া, রয়েছে সালাদ হিসেবে লেবু, আর এই যে মজাদার এই শুটকি মাছের এই ভর্তাটা। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পেজটি লাইক ফলো দিয়ে পাশে থাকতে ভুলবেন না কিন্তু। টাটা, বাই বাই।